হ্যাঁ, আমি একটা কথা মনে পড়ে গেল মুর্শিদাবাদ নিয়ে। আমি মুর্শিদাবাদে বহুবার গিয়েছি, অর্থাৎ যখন ওই 75-76 সাল তখন আমি গিয়েছি। কিন্তু তখন এরকম ছিল না যে বাবরি মসজিদ ওখানেই করতে হবে। হ্যাঁ, মসজিদ আমি যে কোনো জায়গায় করতে পারি, আমি দুর্গা পূজা যে কোনো জায়গায় করতে পারি, মন্দির আমি যে কোনো জায়গায় করতে পারি। তো ওখানে বাবরি মসজিদে করতে হবে তার তো কোনো নেই। হ্যাঁ, তো উনি ইচ্ছা হচ্ছে মসজিদ করুন, যেই নামই দিক, তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা হিন্দু লোক এবং আমরা সাম্প্রদায়িক শক্তি নয়, আমরা সবার সঙ্গে সহাবস্থান করি, ঈদ হলে ঈদ পালন করি, মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাই পালন করি। মানে কি, আমার বাড়িতে ঈদ হয় না, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে বলি যে তোমরা করো, ঠিক আছে। হ্যাঁ, এখানে তো আমাদের সব হিন্দু মুসলমান মিলে আছে ভারতবর্ষ, এরকম একটা একটা দেশ, সেখানে ভারতবর্ষ সব জায়গায় সবাই মিলে আছে। হ্যাঁ, তো আমি তো হরিদ্বারও গিয়েছি, সেখানেও মুসলিমরা নামাজ পড়ছে, সব কিছু করছে। তো আমি একবার নয় 21 বার গিয়েছি। অতএব দিল্লিতেও দেখেছি আমি শাহী মসজিদ, অর্থাৎ ওই মসজিদটা তৈরি করেছিলেন আকবর। হ্যাঁ, সেই মসজিদের যে শাহী ইমাম, সেও কলকাতায় এসেছিলো, তাকে নিয়ে মিটিং করেছি। হ্যাঁ, আমি ওই ইসে যাই, ওই ওই কেবল নাকোদা মসজিদের ওখানে যাই, সেখানেও আমি তাদের সঙ্গে কথাবার্তা বলি। আমাদের সঙ্গে তো কোনো সাম্প্রদায়িক শক্তি নেই, বহু মুসলমানরা আমাদের কাছে আছে, আমরাও যাই, তাদের সঙ্গে কথাবার্তা বলি। এখন বয়সের কারণে যেতে পারি না, কারণ আমাদের অনেক বন্ধুবান্ধব আছে। তো যাই হোক, তো উনি এইসব জিনিসগুলো করছে কেন? বাবরি মসজিদ, আরে বাবরি মসজিদ তো বহুদিন আগে চলে গেছে, তাই জন্য আমাকে করতে হবে? আমি অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আমি হজরত মোহাম্মদের নামে করতে পারি, হ্যাঁ, যে কোনো ধর্মগুরুর নামে করতে পারি। শাহী ইমাম, শাহী ইমাম হচ্ছে ওই এর দিল্লির ইমাম। সেও একবার এসেছিলেন এখানে কলকাতায়। হ্যাঁ, বহু বছর আগের কথা। হ্যাঁ, তখন একটা কর্পোরেশন ইলেকশন হয়। হ্যাঁ, শাহী ইমাম এসে এখানে বক্তৃতা দিয়ে গেছেন। হ্যাঁ, আমি ভদ্রলোকের নামটা বলি না, তো শাহী ইমাম বলে সবাই, আমিও তাই বলি। অতএব শাহী ইমাম মানে ওই আকবরের বংশধররা যতদিন ছিল, তারা ওই শাহী ইমামও ততদিন ছিল। এবং ওই ওই দিল্লির যে মসজিদ, সেটাই হলো শাহী ইমাম, ওখানেই নামাজ টামাজ পড়েন, সব কিছু করেন। তো শাহী ইমামকে তো আবার একটা কর্পোরেশনের ইলেকশন আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু ওইখানে কিন্তু কেউ সাম্প্রদায়িক বক্তব্য রাখিনি। হ্যাঁ, সে বহুদিনের কথা, আজ থেকে 67 সালের কথা। হ্যাঁ, শাহী ইমামকে আমি নিয়ে এসেছিলাম, আমার কথায় এসেছিল। তো যাই হোক, আমার তখন বয়স অল্প, তো আমি আর একজন ভদ্রলোক গিয়েছিলাম, তার নাম ডাক্তার সুরেশ রায়, সে মারা গেছে। তো আমার এখন তখন আমার 17-18 বছর বয়স, কিন্তু আজ আমার 76 বছর বয়স। অতএব শাহী ইমামের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল। আমাকে এক ভদ্রলোক বলে যে তুমি আমাকে কি করে চিনো? আমি কি আপনাকে চিনি বলতে কি সেইভাবে তো চিনি না, আমি গিয়েছিলাম দিল্লিতে, হ্যাঁ, আমি গিয়েছিলাম লখনৌতে, সেইখানে আপনার সঙ্গে দিল্লিতে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ, তা তো এই সে কলকাতায় এসেছিল, আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, আমরা ইলেকশনে ক্যান্ডিডেট দিয়েছিলাম। কিন্তু এই যে হুমায়ুন কবির, হ্যাঁ, ওইখানেই মসজিদ করতে হবে। আরে মসজিদ তো আমি সব জায়গায় করতে পারি, ঈশ্বরকে ডাকবো, ভগবানকে ডাকবো, আল্লাহকে ডাকবো, আমি যে কোনো জায়গায় বসে ডাকতে পারি। তার জন্য তো আমাকে বলতে হবে না যে আমি বাবরি মসজিদ করব। হ্যাঁ, বাবর তো মারা গেছে বহু বছর আগে। হ্যাঁ, এটা করতে হবে না। কিন্তু উনি বাবরি মসজিদের নাম নিয়ে এখানে করবেন, এটা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। হ্যাঁ, আমি এখানে অনেক মসজিদ, এখানে নাকোদা মসজিদ আছে, সব কিছু আছে, কলকাতা নাকোদা মসজিদ আছে, সব কিছু আছে। অতএব মুসলমানরা প্রচুর মুসলমান আছে, আমাদের সঙ্গে বন্ধুত্ব আছে, আমাদের সঙ্গে ভালোবাসা আছে, আমরা সঙ্গে ব্যবসা করি। হ্যাঁ, অতএব আমার যে নাকোদা মসজিদ করতে হবে, আমার যে বাবরের মসজিদ করতে হবে, এগুলো বাবর কোথাকার লোক জানেন?
হ্যাঁ, বাবর হচ্ছে মধ্য এশিয়ার লোক। হ্যাঁ, তো সেইটা আমি সেই জিনিসটা আমি কেন করতে যাব? আবার ভারতবর্ষে যারা আছে মুসলিম তাদের নামে করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, বাবরি মসজিদ করতে হবে এটার কোনো কথা নয়। হ্যাঁ, বাবর কিন্তু আমাদের দেশের লোক নয়। হ্যাঁ, আকবর আমাদের দেশের লোক। তার কারণ, হ্যাঁ, আকবর, আপনি যদি মোগল আজম দেখেন তাহলে আকবরকে দেখতে পাবেন সিনেমার মধ্যে। অতএব আকবর আমার দেশের লোক। হ্যাঁ, দুটো তিনটে পুরুষ যদি পার হয়ে যায় তাহলে আমার দেশের লোক হয়ে গেল। আকবর দু তিনটা জেনারেশন পার করে দিয়ে নিয়ে এখানে দিল্লির মসনদে বসছেন এবং উনি দিল্লির সম্রাট হয়েছেন। হ্যাঁ, অতএব সেটা মেনে নিব। তার কীর্তি অনেক আছে। হ্যাঁ, উনি হিন্দুদের ভালোবাসতেন, মুসলমানদের ভালোবাসতেন। হ্যাঁ, এবং বাংলার যারা রাজন্যবর্গ, অর্থাৎ ওই চাঁদ রায়, কেদার রায়, বারভূইয়া যারা, তাদেরও উনি ডেকে নিয়েছেন, তারাও আসতেন। হ্যাঁ, তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। তো কথাটা হচ্ছে এই যে আমার যে বাবরি মসজিদই করতে হবে তার কোনোই না। আমি মসজিদ করতে পারি, অনেক নাম আছে, মুসলিম নাম আছে, সেগুলো দিয়ে আমরা করতে পারি, কিন্তু আবার বাবরের নামে করতেই হবে সেটা তো নয়। বাবর তো আমার দেশের লোক নয়, বাবর হচ্ছে মধ্য এশিয়ার লোক। তা আমি কেন করতে? আমি যখন চেঙ্গিস খানের নাম দিয়ে যদি করি, এটা কেউ মানবে? এটা কেউ মানবে না। অতএব ওই কথা বলে লাভ নেই, পাগলের প্রলাপ। হ্যাঁ, উনি বলছেন আমি অর্জুন সিংকে ব্যারাকপুরে এসে মারব। তো ওনার এত ক্ষমতা যে উনি ব্যারাকপুরে এসে অর্জুন সিংকে মারবেন? আরে অর্জুন সিংকে তো আমিও চিনি। হ্যাঁ, অর্জুন সিং একবারে কাপড় খোলা লোক নয় যে ওনাকে মেরে যাবেন ব্যারাকপুর থেকে উনি ছেড়ে দেবেন। হ্যাঁ, একটু সাম্প্রদায়িক কথা বলছেন, এইগুলো বলাটা উচিত নয়। হ্যাঁ, উনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। হ্যাঁ, উনি যেই মসজিদই করুন, কারোর কোনো আপত্তি নেই। কিন্তু হঠাৎ বাবর আসলেন কেন? বাবর তো আমার দেশের লোক নয়। হ্যাঁ, বাবর হচ্ছে ওই তাসখন্দের লোক। তা আমরা বাবরকে নিয়ে কেন লাফাবো? হ্যাঁ, দিল্লির যে ওই ওই কী বলে ওটাকে, ওই ওটা ভুলে গেছি, এই মাত্র মনে পড়ছে না। তো অতএব বাবরকে বাবর নিয়ে আমাদের এখানে পাবো, আমাদের এখানকার লোক নয়, ও হচ্ছে তাসখন্দের লোক। হ্যাঁ, আমি সেই নাম কেন নিতে যাব? হ্যাঁ, আমার দেশের নাম নেক, উনি ভারতবর্ষের যারা আছে কোনো রাজা মহারাজা সুলতান তাদের নাম লেখ, কেন অসুবিধা নেই। হ্যাঁ, হঠাৎ বাবরের প্রীতি কেন চাঙ্গা হয়ে উঠলো? হ্যাঁ, তাসখন্দে বাবরের 500 বছর পূর্তি উৎসব করেছে, ভারতবর্ষ করেনি। তো তো পূর্তি উৎসব করেছে, এটা সংবাদপত্র দিয়েছে, সব জায়গায় দিয়েছে। তা আমি হঠাৎ বাবরের নাম নিতে যাব কেন? হ্যাঁ, আমি আকবরের নাম নিতে পারি, কেন আকবর এখানে কয়েকটা জেনারেশন কাটিয়েছে, আকবরের শেষ বংশধররা দেশের স্বাধীনতার জন্য লড়েছে। তো এটা কি আমি বাবর নিয়ে নাপতে যাব? বাবর তো তাসখন্দের লোক, তাসখন্দে 500 বছর পূর্তি উৎসব হয়েছে তার। এই বলে আমি শেষ করছি। এটা কীরকম হলো আমাদের জানাবেন। আমি কোনো সাম্প্রদায়িক শক্তিকে সাপোর্ট দিব না, সাম্প্রদায়িক শক্তিকে কোনো রকম প্রশ্রয় দিব না। হ্যাঁ, উনি বলছেন যে আমি ওই অর্জুন সিংকে ব্যারাকপুর এসে মারব, তো ব্যারাকপুর এসে মেরে যাক। হ্যাঁ, উনি যদি নিজের কি বলে, উনি যদি তার সঙ্গে লড়াই করে জিততে পারেন, করুন, দেখব কার কত জোর। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওনাকে আমি আগ্রহভাবে চলুন, ভালোভাবে চলুন, আপনি ধর্ম নিয়ে চলুন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আপনি বাবরি মসজিদ নাম দিন, যেই নাম দিন, তাতেও কারোর কোনো আপত্তি নেই। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য কেমন হচ্ছে জানাবেন। হ্যাঁ, আমাকে লাইক দিবেন, আমাকে সমর্থন করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।